আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বে যেই হোম টাস্কটি দেওয়া ছিল সেইটুকু আপনারা করেছিলেন। তো আজকে আমি হোম টাস্কটা দেখাবো না। আমি আজকে দেখাবো যে এই ক্যাটাগরিকে কিভাবে রিলেটেড করতে হয়। তো ট্যাগের বিষয়টা আমরা পরে দেখব, কারণ ট্যাগ একটু কমপ্লেক্স আছে। আমরা ক্যাটাগরিটাকে একটু রিলেটেড করে আসি এবং সেই রিলেশনটা করে এইটা এখানে দেখাবো, ঠিক আছে? তো আমরা রিলেশনটা কোথায় করব খেয়াল করেন। এটা হচ্ছে প্রবলেম মডেলে ক্যাটাগরি, তাই না? প্রবলেমের সাথে ক্যাটাগরি রিলেশন। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে একটা প্রবলেম নিয়ে কল্পনা করেন যে একটা প্রবলেম আমরা কিন্তু হিসাব করেছিলাম আমাদের এই ডিজাইন অনুযায়ী একটা প্রবলেম কিন্তু একটা ক্যাটাগরির আন্ডারে যাবে, ঠিক আছে? আমরা এখানে এটা রিলেশন করা হয়নি, যাই হোক একটা ক্যাটাগরির আন্ডারে কিন্তু যাবে, মেইন যে ক্যাটাগরি, ওকে? মেইন ক্যাটাগরির আন্ডারে যাবে, বাট অনেকগুলো ট্যাগ থাকতে পারে, সেটা হিসাব পরে। বাট আমরা এখন খেয়াল করব একটা নিয়ে। দেখেন, একটা প্রবলেম একটা ক্যাটাগরির আন্ডারে যাবে, তাহলে এই প্রবলেমটা 10 নম্বর ক্যাটাগরিতে গেছে, এই প্রবলেমটা 10 নম্বরে গেছে, এই প্রবলেমটা 10 নম্বরে গেছে, এটা 2 নম্বরে গেছে, ওকে? তো এই যে রিলেশন, এই আইডিয়া অনুযায়ী আমাদের রিলেশনটা করতে হবে। তো এখন রিলেশনটা হচ্ছে কি, প্রবলেমের সাথে ক্যাটাগরি। তো যার সাথে হবে তার মডেলে যেতে হবে, তাহলে প্রবলেমের সাথে, তাহলে যেতে হবে প্রবলেমের মডেলে। চলে যাই প্রবলেমের যেই মডেল, সেই মডেলে, যেখানে মডেল, ওকে, এটা কমেন্ট করি যে চেঞ্জ ডিফল্ট রাউট কি নেম, ওকে, জাস্ট এটুকু লিখে রাখলাম। আর একটা কি হবে, এখানে আমার একটা ফাংশন হবে, ওকে? তো রিলেশন করতে হলে আমাদের ফাংশন দিয়েই করতে হবে। তো প্রবলেম ফাংশনটার নাম কি, আমরা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি সিঙ্গুলার, যেহেতু আমরা ক্যাটাগরি ইউজ করলাম, কোনো প্যারামিটার থাকবে না। আর এখানে বলতে হবে দিস, রিটার্ন। তো এটা রিটার্ন করবে কি, যে দিস মানে আসলে বোঝায় কি, ক্লাসের নাম, মানে এই মডেল, মানে প্রবলেম হচ্ছে বিলংস টু কে। প্রথমে হচ্ছে রিলেটেড, বিলংস টু রিলেটেড কার সাথে, ক্যাটাগরি। তো ক্যাটাগরি ক্লাস, ওকে? তারপরে আমাকে দিতে হবে ফরেন কি। তো ফরেন কি আমাদের কি ছিল, আমরা যদি একটু খেয়াল করি আমাদের টেবিল প্লাসে, তাহলে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফরেন কি ছিল। আর লোকাল কি, পরবর্তী ভ্যালু হচ্ছে, প্যারামিটার হচ্ছে লোকাল কি বা ওনার কি। ওনার কি মানে এই যে ক্যাটাগরি, যে মডেল, ক্যাটাগরি যে মডেল, সেই মডেলের কিটা, মানে কার সাথে রিলেটেড, তো ওটার আমার আইডির সাথে রিলেটেড, ওকে? অলরাইট। তো এইটা যদি নেমিং কনভেনশন মেনে আমরা কাজ করি, তাহলে এটা না দিলেও কাজ করে, ওকে? আচ্ছা, দেখাই কী করে কাজ করতেছে বা করতেছে না। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমি এটাকে কল করি, এটাকে যদি কল করি কোথায়, এই যে আমাদের ইন্ডেক্সের এখানে আমরা ক্যাটাগরি আইডি দিয়েছিলাম না, তো আমরা ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি আইডি না দিয়ে শুধু ক্যাটাগরি দিলাম। তাহলে এখন খেয়াল করেন আমার কি আসতেছে এখানে, এই ক্যাটাগরিতে কিন্তু এই যে শুধু 10 নাম ছিল না, 10-এর সাথে যেই টোটাল যে জিনিসটা, সেটাই কিন্তু চলে আসছে, মানে টোটাল ভ্যালুগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে কি নেব, শুধু নেম। খেয়াল করেন, এখন কিন্তু শুধু ক্যাটাগরি নেমটা এখানে শো করবে, ডিসপ্লে করবে। তার মানে আমাদের রিলেশন কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিম্পলি 1-to-1 রিলেশন, ওকে? আসলে 1-to-1 না, এটাকে বলে হচ্ছে 1-to-1 অর মেনি, ঠিক আছে, রিলেশনশিপ। তো এখন জিনিসটা দেখেন যে এইখানে আমি যদি এইটা না দিই, শুধুমাত্র বললাম কি যে এটা বিলংস করবে কার সাথে, ক্যাটাগরি ক্লাসের সাথে, তাও কিন্তু আমার এখানে ইউরোর আসবে না। আমি যদি এখন রিলোড করি, তাও কিন্তু এই ডাটাগুলো চলে আসবে। কেন আসতেছে, কোনো ইউরোর আসতেছে না কেন? কারণ যে আমরা যে ফরেন কি ইউজ করেছিলাম এই যে প্রবলেমে, একটু যদি দেখাই, ডেটাবেজে চলে যাই, মাইগ্রেশন এবং প্রবলেম, এইটা তো প্রবলেমে যেই এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি এটা দিয়েছিলাম, এইটা আমি নেমিং কনভেনশন ইউজ করেছিলাম। এটা হয়তো তখনও বলেছিলাম যে আমরা যেই মডেলে কাজ করতেছি, যেই মডেলের সাথে রিলেশন করতেছি, সেই মডেলের আমি যদি এইভাবে আন্ডারস্কোর আইডি দিই, তাহলে কি হবে, এটা লারাভেল ইন্টেলিজেন্স বুঝে নেবে যে ক্যাটাগরি নামে কোনো একটা মডেল আছে, তার আইডির সাথে এটি হচ্ছে ফরেন কি হিসেবে কানেক্ট হবে। তো এটা কিন্তু এখানে অটোমেটিক বসিয়ে নেয়। আর যদি
আপনার এই নেমটা ডিফারেন্ট থাকে, মনে করেন যে এখানে ক্যাট আইডি লিখলেন, ওকে, ক্যাট আন্ডারস্কোর আইডি, তাহলে তো আর এটা মিললো না আমাদের মডেলের সাথে, তখন আমাদের এখানে এইভাবে দিয়ে দিতে হবে যে এটা ক্যাট আইডি আর এটা আইডি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এটা রেখে দেওয়া একটু বেটার, যেন বুঝতে সুবিধা হয়। ওকে, তো ক্যাটাগরি রিলেশনশিপ এটা আমি বলে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে সিম্পলি ক্যাটাগরিগুলো নিয়ে আসলাম। ওকে, তো আমরা ওই যে ফিল্টারের সিস্টেমটা ইন ফিউচার করব, বাট এখানে এই রিলেশনশিপটা করে ফেললাম। তো এখন একটা জিনিস, ওকে, ঠিক আছে, আমরা ট্যাক্সটা আসলে এই ভিডিওতে কি দেখানো ঠিক হবে? ওকে, ট্যাগস তো আমরা এখানে জেনারেট করিনি, তাই না? ওকে, আমরা অ্যাকশন এটাকে, আচ্ছা, এই প্রবলেমের এই পাশে আমার একটা অ্যাড নিউ বাটন দেওয়া দরকার ছিল, বাটনটাকে দিয়ে আসি। ওকে, তো আমরা এখান থেকে বাটনে ক্লিক করব, বাটন থেকে একটা বাটন নিয়ে আসবো, কোনটা? এই বাটনটাই নিয়ে আসি। কপি করলাম, কপি করে আমাদের যে ইন্ডেক্স ব্লেড আছে সেই ব্লেডের এইখানে প্রবলেমস নামে দেওয়া হয়েছে কার্ড হেডারে। তো আমরা একটা কাজ করি, এই হেডারে এটা দিয়ে দিই, আর এখানে প্রবলেমস যেটা আছে এটাকে আমি একটা H1 বা H2 এর মধ্যে রেখে দিই, তাহলে দেখি তো কি হয়। এটা কিন্তু পাশাপাশি আসার কথা, আসলো না। তো আমরা এখানে ফ্লেক্স করে জাস্টিফাই বিটুইন দিয়ে দিতে পারি। ওকে, তাহলে হয়তো বা এটা এইভাবে চলে আসবে। ওকে, তো আমরা অ্যালাইন সেলফ বা অ্যালাইন আইটেমস সেন্টারও করতে পারি। আইটেম সেন্টার করলে হবে কি, এই বাটন এবং এই টেক্সট এই দুইটা সেন্টারে হবে ভার্টিক্যালি। ওকে, তো এখন আমরা কি করব, এইটাকে লিঙ্ক করতে হবে। তো এটা লিঙ্ক কী হবে, এটা বুঝতেই পারতেছেন যে লিঙ্ক কী হবে। লিঙ্ক হবে হচ্ছে রাউটটা হবে কি, প্রবলেম ডট ক্রিয়েট, তাহলে এই নামে একটা রাউট হবে। তো আমরা চলে যাই আমাদের কন্ট্রোলারে, ক্রিয়েট, দেখবেন যে ক্রিয়েটের একটা এখানে আছে, ফাংশন আছে। তো এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে, একটা ভিউ রিটার্ন করব, যেখানে ক্লিক করলে আমার ওই যে একটা ভিউ আসবে, যেখানে ফর্ম থাকবে, যেখানে প্রবলেম নতুন একটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আশা করি ওইটুকু ওই ফর্মটা আপনারা তৈরি করতে পারবেন। তো এটা আপনাদের আজকের ভিডিওর কাজ, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে, সেই পেজে আমার কি হবে, শুধুমাত্র এই যে প্রবলেমের যেই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন এটা দেখে করবেন। এটার লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, হয়তোবা মনে থাকলে দিয়ে দেবো, ঠিক আছে, অথবা আমার কাছ থেকে গ্রুপ থেকে চেয়ে নেবেন। ওকে, তো এইখানে আপনি যদি খেয়াল করেন যে একটা প্রবলেমে কী কী থাকে, টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, তারপরে এই যে ক্যাটাগরি হাবিজাবি, এগুলো, এই জিনিসগুলোর জন্য আপনারা একটা ফর্ম তৈরি করবেন সুন্দর করে। সেই ফর্ম তৈরি করে আমাদেরকে দেখাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আজকের কাজ থাকলো এই ভিডিওর। তো আশা করি এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এই প্রজেক্টে আমি বলেছি প্রথম থেকে যে আসলে প্রচুর পরিমাণে আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে। তো সেটাই একটু ট্রাই করেন, কোনো সমস্যা হলে জানাবেন, আমরা সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।